মাই চ্যানেল মোমেন্টস অফ লাইফ ফ্রম সাউথ কোরিয়া। আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাব সাউথ কোরিয়ার ছোট্ট একটা গ্রাম। মূলত এখানে উইকেন্ডগুলোতে সবাই চেষ্টা করে একটু ঘোরাঘুরি করার, তাই আমরাও বা বাদ যাই কেন বলুন। আমরাও তাই ঘুরতে চলে এসেছি ছোট্ট সাউথ কোরিয়ারই ছোট্ট একটা গ্রামে। এই গ্রামটা মূলত আমরা যে জায়গায় থাকি ওইটারই নদীর অন্য পাশে অপর সাইডে। তো যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, একটু রিফ্রেশমেন্টের জন্য। দেন আমার হাজব্যান্ড সাডেনলি আমাকে এখানে এসছে। এই যে আপনারা ছোট ছোট যে পাহাড়ের উপরে যে পাথরের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু পাথরের টুকরো নয়, এগুলো হচ্ছে কবর, যেটা কিনা হচ্ছে সাউথ কোরিয়াতে যারা মারা যায় মৃতদেহগুলো এরকম পাহাড়ের তলদেশে কবর দেওয়া হয়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান ক্ষেত, অবশ্য ধান কাটা হয়ে গেছে অলরেডি। সেই দিন ভীষণ তপ্ত রোদ ছিল, আর এই রোদের ভিতরে আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে এসছে। আমি জানি না কেন, কিসের জন্য তার হঠাৎ মনে হলো যে না, সে এখন গ্রাম দেখতে যাবে, তাই আমরাও চলে এসেছি গ্রাম দেখতে। এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এখন যেহেতু অটামের সিজনগুলোতে হয় কি পাতার কালারগুলো চেঞ্জ হয়, তো এই পাতার কালার চেঞ্জের যে ব্যাপারটা, কিছু কিছু জায়গায় হলুদ লাল দেখতে বেশ ভালোই লাগছিল। দেখতেই পাচ্ছেন এটা একটা গরুর খামার। আসলে আমাদের ঠিক আইডিয়া ছিল না, যেহেতু আমরা এখানে একদমই নতুন। এই প্লেসটাতে অ্যাকচুয়ালি আমরা নদীর এই পাড়টাতে আমরা যেহেতু থাকি, আমরা হচ্ছে একদমই নতুন এখানে, আর এই অপর প্রান্তেই হচ্ছে এই গ্রামটা। তো আমাদের আইডিয়া ছিল না যে এই গ্রামটা সম্পর্কে, ইভেন এই গ্রামটা কিসের, এখানে কি কি ধরনের ফ্যাক্টরিজগুলো আছে। তো চলেন, আচ্ছা আমাদের সাথে সাথে আপনারাও জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়ে বেশ ভালোই এখন গাছপালা, যেরকম পাতা দেখতে পাচ্ছেন। শীতের দিকগুলোতে হয় কি গাছগুলোতে কোনো সেভাবে আর পাতা থাকে না। তো আমরা হেঁটেই চলেছি, রাস্তা আর শেষ হচ্ছে না। একটা সময় আমি ভীষণ বিরক্ত হয়ে যাই। দেন এই টাইমটাতে হচ্ছে আমরা ঘর দেখতে পাই। যে প্রথমে তো আমি ভেবেছিলাম যে এখানে হয়তো কেউ সেভাবে থাকে না। এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খড়। ধান কাটার পরে যে খড়গুলো থাকে এগুলো গরুকে খাওয়ানোর জন্য, এই খড়গুলো হচ্ছে ওরা এইভাবে হচ্ছে প্রসেসিং করে রাখে। আর এগুলো হচ্ছে গরুর খামার। আমারও এই জায়গাটা সেই দিন এতটা রোদ ছিল, তার উপরে আমাদের ওরকম কোনো একটা আইডিয়া ছিল না। আমরাও বেশ ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, আমরাও খুব সোয়েটার পরে বের হয়ে যাই। বাট এরপরে যে ডিজাস্টারটা হয় আমাদের সাথে, হঠাৎ করে রোদ আর আমাদের সোয়েটার দুইটার কম্বিনেশনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা আস্তে আস্তে না ভিতরের দিকে যাচ্ছিলাম গ্রামটার, কিন্তু এই গরমে না আমি একটু কনফিউজড হয়ে যাই ভিতরে যাব কি যাব না। দেন আস্তে আস্তে যত যাচ্ছিলাম ততই হচ্ছে নতুন নতুন জিনিস দেখছিলাম, ভালো লাগছিল। দেন সব কনফিউশন শেষ করে সামনের দিকে এগোতে থাকলাম। আস্তে আস্তে দেখতে থাকলাম না এখানে বেশ কয়েকটা বাড়ি টাড়ি আছে, মানুষজনও আছে হয়তো, বাট গরুর খামারটাই এখানে বেশি।
মূলত এই পুরো গ্রামটা হচ্ছে এখানে গরুর খামার, আর এটার পাশেই হচ্ছে বিশাল বড় একটা গরুর দুধের একটা ফ্যাক্টরি আছে, সেটা আপনারা পরেই দেখতে পাবেন। এই যে দেখছেন কি সুন্দর করে গরুর খামারের বাইরে আর্ট করা। আমার না এই জিনিসগুলোই সাউথ কোরিয়ার ভীষণ ভালো লাগে, যে ওরা না মানে সামান্য একটা জিনিসকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। ইভেন আরেকটা জিনিস সেটা হলো ওরা ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে। আপনি আমার এই ভিডিওতে দেখতে পাবেন, পুরো ফুল ভিডিওতে আপনি রাস্তার কোথাও কোনো একটা ময়লা বা একটা কাগজ কোথাও পড়ে আছে এমন কিন্তু কোনো কিছু নেই। আর ওদের সব কিছু এত সুন্দর করে পরিপাটি করে রাখা থাকে, দেখতে না সব কিছু খুব সুন্দর লাগে, একদম ছবির মতো। এই জিনিসটা সাউথ কোরিয়া আমার ভীষণ ভালো লাগে। আমরা সামনে যতই এগোচ্ছি ততই সারপ্রাইজড হচ্ছিলাম। হ্যাঁ, আর সাউথ কোরিয়া একটা জিনিস কি, শহরে বলেন বা গ্রামেই বলেন, বাড়ির পাশে আপনার যতটুকু জায়গা থাকে, হ্যাঁ, ওরা না সবসময় ট্রাই করে সবজি চাষ করার। হতে পারে সেটা আপনার লেটুস পাতা থেকে শুরু করে মরিচ গাছ। ইভেন এর আগে তো আমরা সোন সিটিতে ছিলাম, সেখানে আমি দেখতাম কি বিভিন্ন বিল্ডিংয়ের পাশে যে জায়গাগুলো থাকতো ওগুলোতে হচ্ছে তারা মরিচ গাছ লাগাতো। মরিচ হোক, যে কোনো ফুল গাছ হোক, মানে ওরা না ভীষণ, আমি একটা জিনিস দেখলাম যে গাছপ্রেমী। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, দেখতেই পাবেন। ইভেন প্রত্যেকের বাসার পাশেই ছোট ছোট করে আপনার নিজেদের খাওয়ার জন্য ওরা হচ্ছে চাষ করে মূলত। এই যে দেখবেন এখানে বিভিন্ন টাইপের শাক আছে। ইভেন এটা হচ্ছে আপনার এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে। ওরা হচ্ছে ওদের বিভিন্ন ডিশগুলোতে না পেঁয়াজ পাতা, আমাদের দেশে যেটা বলে পেঁয়াজকুলি, পেঁয়াজ পাতা খেয়ে থাকে। এই যে এটা সম্ভবত রক্তগাদা বলে আমাদের দেশে। দেখেন ভিতরে যতই যাচ্ছি কি সুন্দর বাড়িটা। ইভেন এই ছোট্ট একটা জায়গায় সোলার প্যানে হচ্ছে এই সম্ভবত গাড়িটা চার্জে দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে। এত সুন্দর করে ওদের সবকিছু এত সুন্দর ডেকোরেটেড থাকে। আমি না, আপনারা তো হয়তো ভিডিওতে দেখছেন, বাট সামনাসামনি দেখা না, এটা সত্যি অভূতপূর্ব একটা জিনিস, যে এত সুন্দরভাবে এত নিট অ্যান্ড ক্লিয়ার মানুষ কিভাবে রাখে, মানে আমার ঠিক সত্যি জানা নাই। তবে আমরা একটা বিষয় খুব আশ্চর্য হচ্ছিলাম যে আমরা যত যাচ্ছি বাড়িঘর দেখছি, কিন্তু লোকজনকে খুব একটা দেখা যাচ্ছে না। 2-4টা গাড়ি দেখতে পাচ্ছি। যেমন এই বাসাটা দেখেন, মানে কোথাও কোনো লোকজন নাই, আমরা শুধু দুজন মানুষ হেঁটেই যাচ্ছি। আমার সত্যি কথা বলতে আমার ভিতরে না একটু ভয়ও কাজ করছিল। আচ্ছা কোথায় চলে আসলাম, কিছু হবে কি না। এক নম্বরে তো হচ্ছে আমি বা আমার হাজব্যান্ড, আমরা দুজনেই কোরিয়ান ভাষা খুব একটা ভালো জানিও না, বলতেও পারি না। যতটুকু দরকার হয় কাজ চালানোর মতো টুকিটাকি, বাট অত ভালো জানি না। তো এখানে কিছু যদি হয়, মানে কিভাবে কি করব সেটাও বুঝতে পারছিলাম না। তো আমরা এই জায়গাটায় এসে মানে অনেকটা পথ হাঁটার পরে আমি বললাম যে একটু রেস্ট নেই। দেন আবার চিন্তা করলাম না থাক, এই জায়গাটা আর বসবো না, যেহেতু আমাদের সাথে আমাদের বেবিও আছে। আচ্ছা এই গাছটা না আমাদের দেশে পেয়ারা গাছের মতো দেখাচ্ছে। আমি জানি না অ্যাকচুয়ালি এটা আদৌতে পেয়ারা গাছ কিনা। দেখেন আশেপাশে দূরে দূরে হচ্ছে ঘরবাড়ি আছে, লোকজনও আছে ভিতরে, বাট কাউকেই আমি হচ্ছে সেভাবে বাহিরে কাউকেই দেখিনি। উইকেন্ড বলেও থাকে না যে আমাদের দেশে উইকেন্ডে সবাই বাসা বাড়িতেই থাকে, একটু বেড টেড হয়, কিন্তু এখানে আমি সেভাবে অ্যাকচুয়ালি এই গ্রামটাতে আমি কাউকেই সেভাবে দেখিনি।
এই জিনিসটা সম্ভবত কারেন্টের কিছু একটা হবে। দেখেন বাসার সামনে কি সুন্দর ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে। দিন এই যে এখানে কিছু শাকসবজি করেছে, এগুলো কিন্তু হচ্ছে ওরা নিজেদের খাওয়ার জন্যই। প্রত্যেক সিজনালে, শুধু যে এই টাইমটাতে শীতকালে বলে না, প্রত্যেক সিজনালে হচ্ছে সিজনাল সবজি করে থাকে। হ্যাঁ, ওদের বাড়ির আঙিনাতে যে ছোট ছোট জায়গাগুলো আছে ওগুলোতে করে থাকে। আর একটু পরেই দেখবেন একটা মজার ঘটনা। অ্যাকচুয়ালি আমার তো সেভাবে কোনো এক্সপেরিয়েন্সড নেই, আমি জানিও না সেভাবে, আমি যেহেতু নতুন এখানে। আমরা হচ্ছে সামনে আরও যাচ্ছিলাম ভিতরে, ততই দেখছিলাম যে বিশাল বড় বড় গরুর খামার। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানের বিশাল বড় বড় যে এতগুলো গরু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই ছাড়া। হ্যাঁ, মানে কাউকেই কিন্তু দড়ি দিয়ে সেভাবে বেঁধে রাখেনি। যেমন আমাদের দেশে হয় কি, খামারে রাখলেও গরুকে হচ্ছে বেঁধে রাখে। দেন সাডেনলি আমি দেখলাম এই গরুটা আমাদের দিকে এইভাবে করে আসছে। আমি না খুব ভয় পেয়ে গেছি। আমি তো ভাবলাম যে এরে বাবা, এবার নাকি সত্যি সত্যি সে বেড়ে হয়ে আসে, আমাদের অ্যাটাক করবে নাকি। পরে আমার হাজব্যান্ড বললো না না, এরকম কোনো কিছুই না, আসলে এদেরকে হচ্ছে আমাদের দেশে যেরকম দড়ি দিয়ে বেঁধে রাখে, এখানে ওরকমটা নয়। আর এখানে সবকিছুই সিস্টেমেটিক্যালি, ও হচ্ছে ওই মাথাটাই বের করতে পারবে, ও বাট ও পুরো বের হয়ে আসতে পারবে না। আচ্ছা, দেন আমার তখন কিছুটা আমি স্বস্তি ফিরে পাই। আচ্ছা, এই যে এত সুন্দর সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো মূলত এই গরুগুলোকে খাওয়ানোর জন্যই করা হয়েছে। হ্যাঁ, দেখেন ভীষণ সুন্দর লাগছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এই বাড়িগুলো এত সুন্দর, দূর থেকে এত সুন্দর লাগছিল। আমরা যখন যত কাছে যাচ্ছিলাম ততই আমরা মুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর গ্রামের বাড়ি, নিট অ্যান্ড ক্লিন, একদমই ছবির মতো। আমি যত দেখছি ততই অবাক হচ্ছিলাম। আর ধীরে ধীরে না আমার হাজব্যান্ডের প্রতি যে রাগটা ছিল, যে হ্যাঁ আমাকে হচ্ছে গ্রাম দেখাতে নিয়ে আসছে, তাও এই তপ্ত রোদের ভিতরে, আস্তে আস্তে করে যখন এই গ্রামের সৌন্দর্য আমি উপভোগ করছিলাম, আস্তে আস্তে করে আমার রাগও কমে যাচ্ছিল এবং আমি খুব এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল আমার। ইভেন কিছুক্ষণ পর না আমি আমার হাজব্যান্ডকে বলছি একটু দাঁড়াও, আমি এই জিনিসটা একটু ভিডিও করে নেই, এইটা একটু ভিডিও করে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাড়ির সামনে কি সুন্দর, দেখেন দেয়ালটাতে পেইন্ট করা। আর এখানে না লোকজনকে দেখা যাক আর না যাক, প্রত্যেকটা বাড়িতে আপনার কুকুর থাকবেই। আর কুকুরগুলো আমি জানি না, হয়তো একটা দুটা কুকুর হয়তো দেখেছে যে আমরা আননোন পারসন এই এলাকায় ঢুকেছি, সব বাড়ির কুকুর একসাথে চিৎকার করা শুরু করলো। আচ্ছা, এই জিনিসটা আমি ঠিক জানি না এটা কি, কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে দেখতে খুব ভাল লাগছিল, কারণ ভীষণ কালারফুল। দেখেন এই জায়গাটাতে না ওরা হচ্ছে ওদের সিজনালি ফ্রুটস, দেন শাকসবজি, এইগুলো হচ্ছে চাষ করেছিল। কোরিয়াতে ইভেন জাপানে এক ধরনের ফল দেখতে পাওয়া যায় যেটা কিনা আমাদের দেশের গাবের মতো। আমরা যেরকম গাব বলি, জাপানে বলে কাকি, ইংলিশে এটার নাম হচ্ছে আপনার পার্সিমন, আর কোরিয়াতে হচ্ছে এটাকে বলে খাম। ওকে, দেন আচ্ছা কোথায় গেল ফল গাছটা, আমিও এখন দেখতে পাচ্ছি না, এখানেই তো ছিল। এই যে ছোট ছোট সম্ভবত মরিচ না জানি বেগুন গাছ।
ওই যে খাম গাছ, এই যে দেখেন এই সাইডে দুটো, এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ফল যেটাকে কিনা কোরিয়ানরা খাম বলে, আর আমরা আমাদের দেশীয় ভাষায় আমরা গাব বলে থাকি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইলে সাজানো, দেখতে সম্পূর্ণ একেবারেই রিসোর্টের মতো। এগুলো হয় কি, কোরিয়ানরা যারা বেশিরভাগই তো হচ্ছে শহরাঞ্চলেই জব করে, তো ওরা গ্রামের দিকে এইরকম ভিলা টাইপ বাসাগুলো করে রাখে। তারা হচ্ছে আপনার ভ্যাকেশনের টাইমে এই প্লেসগুলোতে না নিজের একটু টাইম স্পেন্ড করতে আসে। দেখেন কি সুন্দর করে সাজানো বাসাটা। আমার তো এখান থেকে চোখই সরছিল না। ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি ঠিক বোঝাতে পারবো না এর সৌন্দর্যটা। এত সুন্দর, পিছনে পাহাড়, সামনে এত সুন্দর একটা বাসা, দেন চারিদিকটা কি সুন্দর করে সাজানো, ভীষণই সুন্দর। এই তো এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগ। নেক্সট ভিডিওটা দেখতে ভুলবেন না, কারণ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে, কারণ আমাদের ঘোরা এখানেই শেষ না, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখতে থাকবেন।